জামাই বাবু আজ আসতে এত লেট? আর বলিস না, আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে আসতে দেরি হলো নাকি বাড়ির বাসনপত্র মেজে আসতে হলো? তোরা না, আমি কেন বাসনপত্র ধুতে যাবো? বাড়িতে আমার বউ আছে, তাছাড়া আমার শাশুড়িও আছে। থাক জামাই বাবু, আমরা সবাই জানি তুমি ঘর জামাই। ঘর যাবি থেকে কি হয়েছে? আমি কত ভয় পাই নাকি? দে দে, তাস বাট তুমি বাটো। দে। কি ব্যাপার জামাই, তুমি এখানে তাস খেলছো? কই, আমি তাস খেলছি না তো, আমি শুধু খেলা দেখছি। তুমি তাস খেলছো না? না, তোমাকে বললাম না উঠোনটা ঝাঁপ দিয়ে বাথরুমে জলটা ভরো। তুমি তাই না করে এখানে বসে তাস খেলছো। যাও বাড়ি যাও। তা বলি চটিটা কে নেবে? আমি। ছি ছি, আপনি নেবেন কেন? তাহলে চটি ছাড়া কোথায় যাচ্ছো? নাও চটিটা নাও। কি হরে কি গো, শুনছো? কোথায় গেলা? আরে শুনছো? কোথায় যে যায় মরণটা, কি বলবো। কি গো শুনছো? কি গো শুনছো? কি হয়েছে রে বোনা? কি আর হবে, সকাল থেকে তোমার জামাইকে খুঁজে পাচ্ছি না। কি বলছিস তুই এসব? জামাই পালিয়ে গেল নাকি? এবার আমার কি হবে বাবা? তুই আগে একটু শান্ত হ, আমি দেখছি। কিন্তু এত সাত সকালে জামাই কোথায় গেল? তোরা ঘরগুলো ঠিক করে খুঁজে দেখেছিস তো? হ্যাঁ, ঘরে কোথাও নেই। খাটের নিচে? বাবা তুমিও না? না মানে, তোদের ভয়ে আবার খাটের তলায় লুকাতে পারে। যাই হোক, তুই আমার সাথে ঘরে আয় তো, ঘরের চারদিকটা খুঁজে দেখি। চলো। আরে জামাই, ও জামাই, আরে একটু চুপ কর তো। জামাই কোথায় গেলে? কোথায় গিয়ে গেল? ও জামাই, ও জামাই। এই জামাইয়ের গলা পেলাম মনে হয়। হ্যাঁ বাবা, ওরই তো গলার আওয়াজ। কোন দিকে কোন দিকে? বাথরুমের ওইদিকে মনে হয়। চল তো দেখি। চলো। আরে জামাই, ও জামাই। হ্যাঁ বাবা। এমন না, জামাই বাথরুমেই আছে, ভয়ের কোনো কারণ নেই। আবার কি হলো? বলো, আমাকে আজকে না বলে বাথরুমে চলে গেল। কি বলিস? ওর এত বড় সাহস! দাঁড়া, ওর এক মজা দেখাচ্ছি। ওই জামাই, দরজা খোল, নাহলে দরজা ভেঙে দেবো। জামাই, কি হয়েছে বাবা? তোর এত সাহস কি করে? আমার মেয়েকে না বলে তুই বাথরুমে গেছিস? আগে মেয়ের কাছ দিয়ে পারমিশন নে। কি গো, আমি একটু বাথরুমে যাই, আমি আর না থাকতে পারছি না, না এখানেই হয়ে যাবে। ঠিক আছে যাও, তাড়াতাড়ি বেরিয়ে এসো, মা বলেছে বাজারে যেতে হবে। ঠিক আছে। আমার মেয়ের কাছ দিয়ে পারমিশন না নিয়ে বাথরুমে যাওয়া? বাথরুমে যেতে দেবো না। ঠিক আছে তো মনে? ঠিক আছে। জামাই, জামাই, বলি বাথরুম থেকে বেরোতে এত সময় লাগে? ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুল তো তোমার হবেই। তুই ওকে ভালো করে শাসন করতে পারিস না।
তুমি ঘরে চলো, তোমার মজা আমি বার করছি। ছেড়ে দাও, ছেড়ে দাও। থাক থাক মোনা, এখন না পরে। তার আগে যাও বাজার থেকে গাছ পাকা আম নিয়ে এসো, আজ আবার আমার বোন আসবে, ও না গাছ পাকা আম খেতে ভীষণ ভালোবাসে। ঠিক আছে। এই যে বাজারে যাচ্ছ যাও, রাস্তায় যদি বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, যদি তাদের সাথে তাস খেলতে বসো, তাহলে তোমার পিঠের ছাল থাকবে না, এই আমি বলে দিচ্ছি। বাজারে যাচ্ছ যাও, সোজা বাজার থেকে আম কিনে বাড়ি ফিরবে। কি যাইবু, কোথায় চললে? কোথায় আর যাবো, বাজারেই যাই। এত সকালে বাজারে গিয়ে কি হবে? আসো একদম খেলে যাও। না না, বাজারের দেরি হয়ে যাবে, তাছাড়া আমার কাছে তো টাকাও নেই যে তোমাদের সাথে তাস খেলবো। কেন গো, বাজার কি ধারে করতে যাচ্ছ? ধারে কিনবো কেন, এই তো আমার কাছে বাজার করার টাকা আছে। তাহলে দেরি করছো কেন? ওই টাকা দিয়ে এক হাত খেলে যাও। না না, যদি খেলে যদি এই টাকা হেরে যাই, তখন বাজার করবো কি দিয়ে? আরে যাইবু, তুমি আমাদের কি মনে করো? তোমার টাকা কি আমরা নেবো? আমরা হলাম তোমার শালা, কি বলিস? আরো যেত তোমার টাকা তোমারই থাকবে, জিতলে পয়সা তোমার ডবল, হারলে তোমার টাকা তোমারই থাকবে। কি বলিস, জিতলে পয়সা ডবল? হ্যাঁ, তুমি জিতলেই পয়সা ডবল। ঠিক আছে, তাহলে আমাকেও তাস দে, এই নে আমার টাকা। এই যে মেট, এই তোরা দুজন তাস নিলি, আমাকে তাস দে, তাস দিবি না আমাকে? তোমাকে তাস দেবো মানে? তোমার টাকা কই? তুমি তো সব টাকা হেরে গেছো। ঠিক আছে, তাহলে আমার টাকাটা দে, আমি বাজারে যাই, তোরা দুজন খেল। টাকা দেবো মানে? কিসের টাকা? কেন রে, তোরা যে বললি আমি হারলেও টাকা আমায় ফেরত দিবি, জিতলেও টাকা দিবি। দেখো যাইবু, জোর টাকা কোনো ফেরত হবে না। কেন রে, তোরা যে একটু আগে বললি আমার টাকা আমারই থাকবে। দেখো জামাইবাবু, জুয়ো খেলার সময় কোনো ঝামেলা করবে না, যাও তো এখান থেকে। ভাই রে ভাই, টাকাটা ফেরত দিয়ে দে। শাশুড়ি বাজার থেকে গাছ পাকা আম নিয়ে যেতে বলেছে, পাকা আম না নিয়ে গেলে আজকে আমার বাড়িতে ঢুকতেই দেবে না। তোমার পাকা আম লাগবে? তুমি আগে বলবে তো, পাকা আম কিনতে কি টাকা লাগে নাকি? কি বলিস, আম কিনতে টাকা লাগবে না? না, লাগবে না। ওই যে আম গাছটা দেখতে পাচ্ছ, ওটা ভুম্বলদের গাছ। ওই গাছ থেকে তোমার পছন্দ মতো পাকা আম পেরে নিয়ে যাও। যদি কেউ কিছু বলে? আরে জামাইবাবু, তোমাকে তো বললো যে ওটা ভুম্বলদের গাছ, দরকার হলে তুমি ওকে নিয়ে যাও। আমি? হ্যাঁ হ্যাঁ, তুই যা, জামাইবাবুকে গাছে তুলবি, তুই ব্যাগ নিয়ে গাছের তলায় দাঁড়াবি, জামাইবাবুকে কটা দিয়ে বাকিটা নিয়ে চলে আসবি। ভাই রে ভাই, তাড়াতাড়ি চলো তাহলে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। চলো চলো তাহলে চলো। কোন দিকে? ওই যে ওইদিকে, চলো চলো চলো। জামাইবাবু, এই যে গাছ, উঠে পড়ো। তুই তাহলে ব্যাগটা ধর, আমি গাছে উঠি। ওঠো 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 জামাইবাবু, ওঠো ওঠো জামাইবাবু, ওঠো। ওই যে জামাইবাবু, ওই যে পারো পারো জামাইবাবু, একটা পারো 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 পারো, তারপরে একটা পারো পারো। এনে আমার কাছে কেড়ে আম পাচ্ছে। এই যে আমি। আমি মানে কি জামাই, তুমি আম চুরি করছো? চুরি করছি না তো, ভোম্বলই তো বললো এটা ভোম্বলদের বাগান। ভুম্বল বললো মানে? ওই ভুম্বল? ওই তো নিচে ভোম্বল। ভুম্বল তো পালিয়েছে, এবার তোমার কি হবে? তুমি এবারে নিচে নেমে এসো। আসছি। ঘর জামাই হয়ে তুমি আমার কাছে আম চুরি করছো? মজা দেখাচ্ছি আমায়, চলো। বৌমা, ও বৌমা, বাড়িতে কেউ আছে?
কি হয়েছে দাদা? তোমার জামাই আমার কাছে আম চুরি করেছে। কি আম চুরি করেছে? তোকে টাকা দিলাম বাজার দিয়ে আমার তুই আম চুরি করলি? চুরি করিনি তো, ভম্বলি তো বললো। তুমি চুপ করো দাদা, আপনি যান, আমি দেখছি। এখানে কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তোমার গুণধর ঘর জামাই আম চুরি করেছে। তুমি কি বলো? ও তো আমার মান সম্মান সব শেষ করে দিল। তবে রে ঘর জামাই